গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে ব্লগে শেয়ার করব আমরা কিরম খেতে খেতে যুদ্ধ করি। আমরা মানে আমি আর আমার বন্ধু তানিয়া। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমি প্রচণ্ডভাবে ঠান্ডা লাগিয়েছি। যাই হোক, আজকে আরও খারাপ অবস্থা। এটা তো গতকালের ব্লগ। তো গতকালে যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমার খুব খিদে পেয়েছিল, যেহেতু আগের দিন মুড়ি খেয়েছিলাম তাই এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম চিজ ফিজ দিয়ে। এটাই সকালের ব্রেকফাস্ট ছিল। খেয়ে ঠেয়ে নিয়ে এখানে দেখো তো করছি হচ্ছে গেরির তরকারি। কারা এরকম গেরি খেতে ভালোবাসে একটুখানি জানিয়ে, তো তার মধ্যে একটু ডিমও সেদ্ধ করে নিয়েছি, ওটা ফেলে দেবো। ওই হয়ে যাবে একটা রাতের তরকারি আমার আর মেয়ের জন্য। আমার খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে বলে সেই জন্য এরকম একটা কষা কষা করে তরকারি বানাচ্ছি। তারপরে স্নান টান করে রেডি হয়ে একটু বেরিয়ে গেছি। যেখানে জামা কাপড় করতে গিয়েছিলাম ওদের শাড়ির ফলস পিকোটা হয়ে গেছে, তো সেটাই আনতে যাচ্ছি রেডি টেডি হয়ে। সকালে ওই ব্রেকফাস্ট করার পর আর কিছু খাইনি। দেখো দুপুরবেলা আজকে হাওড়া ময়দানটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। এটা এখানে বেশ বড় একটা মল। এখানে বারবিকিউ নেশন টেশন সবই আছে। ওই দিকটা হাওড়া স্টেশন, মেট্রো, শরৎ সদন সব কিছু। আর দেখো শীতের এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেরকম নিউ মার্কেট গড়িয়াহাট সেরকম কিন্তু আমাদের হাওড়া ময়দানেও একটা বেশ বড় মার্কেট আছে। তারপর সেখানে কাজকর্ম সেরে এখানে ম্যাডাম এসে গেছে, বললাম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। বললো রোল খাবি? আমি বললাম হ্যাঁ চ। বলে ঝাল ঝাল করে গরম গরম একটু রোল খেলাম, কিন্তু বিশ্বাস করো তাও ঝালটা ঠিক ওই লাগেনি, মানে যতটা ঝাল খেতে ইচ্ছা করছিল ততটা লাগেনি। চলতি পথে বেতাই তো পড়েই, তো বেতাইতে ঢুকে ওরা বললো যে বেতায় লোকেরা যেহেতু চেনে, বলে একটু কড়াইশুঁটি কচুরি আছে খাও, বলে কড়াইশুঁটি কচুরি আলুর দমও খেয়ে নিলাম রোল খাওয়ার পর। তারপর মেয়েকে স্কুলে নিয়ে চলে এলাম। স্কুল থেকে নিয়ে এসে দেখো একটু আপেল আর ডাবের জল খাচ্ছে, খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে আমার। বেতাই থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে চাইনিজ সিঙ্গারা, যেটা দেখে সোনামা পুরো অবাক হয়ে গেছে যে এটা কি সিঙ্গারা। হ্যাঁ গো মাম্মা, সত্যি তো এটা কি সিঙ্গারা আবার এটা? বাবা, সিঙ্গারের ভেতরে আবার চাউমিন নাকি? চিকেন সিঙ্গারা শুনেছি, আলু ফুলকপির সিঙ্গারা শুনেছি, এবার কি সিঙ্গারা? চাউমিনের সিঙ্গারা। খেয়ে দেখি তো কেমন খেতে। খা। হুম, বাহ কি সুন্দর খেতে। ভাল লেগেছে তো? এটাকে বলে চাইনিজ সিঙ্গারা। যাই হোক, ওকে সিঙ্গারা টিঙ্গারা খাইয়ে পড়তে বসিয়েছিলাম। তারপরে পড়ে ঠরে উঠে এখানে দেখো কি করছে। এটা কি করছো গো তুমি সোনামা, এরকম ঘর মা এসব পেতে? এটা হচ্ছে ওদের এক্সাম চলছে। ওদের মানে? মানে আমার বাচ্চাদের। ও আচ্ছা, ওর বাচ্চাদের এক্সাম চলছে তাই জন্য ও এক্সাম পেপার বিছিয়েছে। যাই হোক, আমার তো প্রচণ্ড শরীরটা খারাপ, আমি খাবার নিয়ে বসে পড়লাম খেতে। মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো। এদিকে ওই যে করেছিলাম গেরি আলুর তরকারিটা, সেটা আর হচ্ছে একটুখানি চিকেন, সকালবেলা মেথি চিকেন নিয়ে গেছিলো টিফিনে, সেটা রয়েছে। আর হচ্ছে এখানে সোনামা ওর স্টুডেন্টদের সব খাতা চেকিং টেকিং করছে, এইসব করছে। মিষ্টি এইসব দিয়ে ডিনারটা সেরে নিলাম। বিশ্বাস করো আমার কি ঠান্ডা লাগছে, মানে কাঁপ কাঁপ দিচ্ছে ভেতর থেকে, একটা জ্বর জ্বর এসছে। তো আজকে ব্লগটা শেষ করি তোমাদেরকে এখান থেকেই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো। টাটা।